আমি প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান সবাইকে স্বাগত করতাম। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের একটা উদ্দেশ্য থাকে, ইচ্ছা থাকে দীর্ঘ আয়ুষ্কাল, সুদীর্ঘ কর্মজীবন, কর্মক্ষমতা এবং জটিলতামুক্ত জীবন। এই জিনিসটিকে উদ্দেশ্য যদি সফল করতে চাই তাহলে সুনিয়ন্ত্রণ রক্ত শর্করা রাখতে হবে। সুনিয়ন্ত্রণ শর্করা রাখতে গেলে ডাক্তারের পরামর্শ মতে আমাকে নির্দিষ্ট সুষম খাদ্য খেতে হবে, নির্দিষ্ট টাইমে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো, চিকিৎসার পরামর্শ মতো আমার খাবার বড়ি বা ইনসুলিন যেটা উনি প্রেসক্রাইব করবেন সেটাকে আমার বিন্যাস করতে হবে। এই বিন্যাসের দায়িত্ব ডাক্তারের যেমন রোগীরও তেমন। এই বিন্যাস দেখতে গেলে আমাকে মনিটরিং করা লাগবে। বর্তমান যুগে মনিটরিং হিসাবে দিনে 4 থেকে 5 বার ব্লাড সুগার রেকর্ড করা এবং সেটা দেখে 1 মাসে 2 মাসের রেকর্ড দেখে চিকিৎসক এবং রোগী নিজেও তার সে জানতে পারে সুনিয়ন্ত্রণ রাখার যে পদ্ধতিগুলি আছে, কীভাবে বিন্যাস করতে হয়, কীভাবে পরিবর্তন করতে হচ্ছে, রোগী নিজেও পারে এবং ডাক্তার সে পরামর্শ দিতে পারে। কিন্তু সেটা যথেষ্ট নয়। কিন্তু সেই নির্দিষ্ট টাইমে ব্লাড সুগার দেখে আমার বলা সম্ভব নয় আমার গতিবিধিটা সুগারের কেমন থাকে, ওঠানামা কেমন করে। তার জন্য বর্তমান যুগে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং যা সিসিটিভি ক্যামেরার মতোই একটা ডিভাইস তৈরি করেছেন। তার মাধ্যমে আমরা শর্করা কেমন হাই থাকে বুঝতে পারি, শর্করা ওঠানামা করে কিনা সেটা বুঝতে পারি, শর্করার গতিটা উপর দিকে যাচ্ছে, হাই দিকে যাচ্ছে কিনা, অর্থাৎ শর্করার গতি নিচের দিকে যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারি এবং আমার অ্যালার্ম দিচ্ছে, হাই সুগার হলে অ্যালার্ম দিচ্ছে, লো সুগার হলে অ্যালার্ম দিচ্ছে। ফলে এইগুলির মাধ্যমে রোগী নিজেও তার খাদ্যাভ্যাসে পরিবর্তনটা আবার বিন্যাস করতে পারে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিন্যাস করতে পারে এবং ওষুধপত্র যে ডাক্তার সাহেব দিবেন ওনার পরামর্শ মতে আমি আমার ওষুধপত্র, ইনসুলিন আমি সেভাবে বিন্যাস করতে পারি। তাহলে সম্ভব সরকার সুনিয়ন্ত্রণ রাখার জন্য। বাংলাদেশে এই সিসিটিভি ক্যামেরার মতো সিজিএম সিস্টেম চালু আছে এবং অনেক কোম্পানি আমাদের দেশে এটা অলরেডি ডিসপেন্স করছেন। আপনারা নিজেরা দিকে ইউজ করতে পারেন এবং সেটা কস্ট ইফেক্টিভ। আমি যদি স্পট টেস্ট করে দেখি যে খরচ পড়বে তার থেকে কোনো বেশি খরচ কিন্তু না। কিন্তু আমার 2 সপ্তাহে আমরা পুরা 2 সপ্তাহে গতিবিধি, ওঠানামা, হাইপোগ্লাইসেমিয়া, হাই সুগার আমরা কিন্তু দেখতে পারি এবং সেভাবে আমরা ওষুধপত্র বিন্যাস করতে পারি এবং সুনিয়ন্ত্রণ রাখতে পারি। আসুন আমরা সবাই এই সিজিএমকে আমরা প্রাধান্য দিই। আর যদি আমি নিজেকে সুস্থ রাখতে চাই, যেটা সম্ভব না, দৈনন্দিন ব্লাড সুগার 4-5টা পয়েন্টে স্পট দেখে সেটা কাউকে সম্ভব হবে না। সো সিজিএমকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি যাতে চিকিৎসক যারা আছে এবং বাংলাদেশে সেটা সুলভে পাওয়া যাচ্ছে। আপনারা আসুন সেদিকে সুলভে এইটাটি আমার সুযোগটা নিয়ে আমি আমার সরকারকে সুনিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি এবং সুস্থ জীবনযাপন করা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।